আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো এগুলো দেখতে পাচ্ছেন যে ফার্মি মুরগির যে ডিমগুলি আছে এই ডিমগুলিকে ধুয়ে নিতেছি, কারণ এইগুলি মুরগি যখন পারে তখন খাঁচার মধ্যে বিভিন্ন ময়লা থাকে, এগুলি ময়লা কিন্তু মানে লেগে যায়। যেহেতু মুরগি ডিম পাড়ার সাথে সাথে আমরা ডিমগুলি তুলতে পারি না, আমরা অনেকক্ষণ পরে তুলি, এদিক সেদিক নাড়াচাড়া খাওয়ার কারণে অনেক সময় ময়লা লেগে যায়। তো এইগুলি যদি আমরা ধুয়ে রাখি কাস্টমারকে দিলেও কিন্তু একটা সৌন্দর্য দেখা যায়। এমনিতে না ধুয়েও দেওয়া যায়, কিন্তু না ধুয়ে দিতে গেলে একটা রুচির ব্যাপার স্যাপার আছে। তো সবাই এগুলি পছন্দ করে না, ব্যক্তিগতভাবে আমি নিজে এগুলি পছন্দ করি না, অপরিচ্ছন্নতা পছন্দ করি না। সো এই ক্ষেত্রে মনে করি অন্যজনও পছন্দ করে না। যাই হোক, এই জন্য কিন্তু সুন্দরভাবে ডিমগুলিকে ধুয়ে নিতেছি, যেন কাস্টমার দেখলেও আসলে সৌন্দর্য থাকে আর কি, একটা সৌন্দর্য। আল্লাহ পাক রব্বুল আলামিনও কিন্তু সৌন্দর্য পছন্দ করেন। যাই হোক, আলহামদুলিল্লাহ পানি দিয়ে সুন্দরভাবে এগুলি ধুয়ে নিতেছি। আর অবশ্যই এগুলি ধুয়ে নিতে হয়, কারণ কাস্টমার নিয়েও ধুবে, আমিও ধুয়ে দিলাম। তা আমি ধুয়ে দিলে একটা সৌন্দর্য থাকলো, কাস্টমারও খুশি হইলো। যাই হোক, এখানে অনেকে বলতে পারেন ট্যাপে কি পানি নেই নাকি? পানি আছে, আমি অল্প একটু পানি দিতেছি, কারণ হচ্ছে বেশি পানি দিলে হজবরল হয়ে শরীরের মধ্যে পড়ে যায়, শরীরের মধ্যে ময়লা লেগে যায় বা ভিজে যায়। এই জন্য অল্প পানি ছাড়া তারপরে ডিমগুলি সুন্দরভাবে কিন্তু ধুয়ে নিছি। দেখেন, প্রথম যে ডিমগুলি যখন ছিল তখন ওই রকম কেমন ছিল, আর এখন দেখেন কি সুন্দর দেখা যায়। আর পরিষ্কার হবে ইনশাল্লাহ, এগুলিকে আরও পরিষ্কার করা হবে। তো পানিগুলি এখানে রেখে দেবো, পানিগুলি যেন পড়ে যায়, কারণ এখানে কিন্তু পানি পড়তেছে, ওই অন্য জায়গায় রাখলে কিন্তু মানে পানি পড়ে যাবে। তো যাই হোক, এ ফাঁক দিয়ে হচ্ছে মুরগিগুলিকে আদার দিতে হবে। মুরগিগুলিকে আদার দেওয়া হয় নাই, কারণ সকালবেলা আদার দিতে হবে। নিচে দেখেন একটা ফিটের বস্তা আছে, উপরে যে বস্তাটা আছে ওইটা কিন্তু পুরাতন, যেটা অগ্রিম নতুন ফিডের বস্তা এনে রাখছি, কারণ হচ্ছে যে কোনো মুহূর্তে ফিডগুলি শেষ হয়ে যেতে পারে। শেষ হয়ে গেলে কিন্তু একবেলা যদি আমি মুরগিগুলিকে খানা না দিই, তাহলে কিন্তু ডিম পাড়া অফ হয়ে যাবে, অর্থাৎ ডিমের পার্সেন্টেজটা কমে যাবে। এই জন্য কিন্তু আগে থেকে ফিড নিয়ে আসছি। যাই হোক, ওইখান থেকে ফিড নিয়ে নিলাম, এখন মুরগিকে দিব। ডিমগুলি কিন্তু পরিষ্কার করা শেষ হয়ে গেছে, পানি ভরার জন্য কিন্তু ওইখানে রাইখা দিয়ে আসছি। তো যাই হোক, এখানে এগুলি কী করতে হবে, আদার দেওয়ার জন্য চলে আসছি। আর সামনে হচ্ছে আমার খাঁচাটা। অনেকে বলেন ভাই আপনার মুরগি কয়টা? আমার মুরগি হচ্ছে আপনার টোটাল এখন আছে বর্তমানে 12টা মুরগি আছে। 16টা ছিল, 2টা একটু ঝামেলাবশত মারা গেছে। একটা হচ্ছে মানে সুযোগ পাইলেই কিন্তু ঠুরকাঠুরকি করে, ঠুরকাঠুরকি করলে কিন্তু মারা যায়, কোনো রোগে না, আলহামদুলিল্লাহ সুস্থতার সাথেই কিন্তু মানে ডিম পাড়তে যায়। এক সময় উজুরি বাজুরি বের হয়ে গেছিলো, আর একটা জালি বের হয়ে গেছিলো, ঠুরকায় মেরে ফেলছিল। তো এই কারণেই কিন্তু 2টা মারা গেছে, এছাড়া কিছুই না। যাই হোক, মুরগগুলিকে আদার দিতেছি, আর অবশ্যই মুরগির সাথে মোরগ আছে আমার 2টা, আর বাকি বাকি 12টা হচ্ছে মুরগি, অর্থাৎ মহিলা আর পুরুষ হচ্ছে 2টা। যাই হোক, আদারগুলি দিয়ে দিলাম। সবাই আমার মুরগির জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আর সবাই যারা খামার দিতে চান আপনারা দিতে পারেন, কিন্তু বুঝে শুনে দিতে হবে। তো সকলেই পালেন, শখের বশত যদি পালেন তাহলে ঠিক আছে, বাণিজ্যিকভাবে পালতে গেলে একটু ঝামেলা হয়ে যায়। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।